আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে মাত্র একটি আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজার একটি আলুর পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। মাত্র একটি আলু আর একটি ডিম দিয়ে যে ঝটপট এত মজার একটি আলুর লাচ্চা পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর থেকে কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। এবার একটি পিলার দিয়ে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি কিংবা বটি দিয়েও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে আমি ধুয়ে নিচ্ছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। আমি কিছুটা মোটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে চিকন গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো আলুটাই খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করে রাখা আলুটা আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি। পানি দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থাকা অতিরিক্ত স্টার্চ বা আলুর কষটা বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমার আলুগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করে রাখা আলু পানি থেকে তুলে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে আলুর পানি ছড়িয়ে নিতে হবে। এই আলুগুলোকে এখন আমি অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কোনো শুকনো পরিষ্কার কাপড় দিয়েও করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে অতিরিক্ত কোনো পানি না থাকে। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে সবটুকু আলুর পানি ছড়িয়ে নিতে হবে। এখন আমি এইখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম করে কুচি করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এর পরিবর্তে পুদিনা পাতাও দিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে আলু আর পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর মিশ্রণটা তৈরি। এখন নাস্তাটার বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। এখন বেসন আর চালের গুঁড়োটাকেও আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে পাকোড়া তৈরির জন্য একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার কিন্তু মিশ্রণটা একেবারেই তৈরি। এখন এইখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে হবে চেপে পাকোড়ার শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি পাকোড়া কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু সরাসরি একটি করে পাকোড়া তৈরি করে গরম তেলে দিয়ে দিতে পারবেন, অথবা এইভাবে একসাথে তৈরি করে তারপর ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটু ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নের স্ন্যাক্স হিসেবে ঝটপট আলুর এই পাকোড়াটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। মাত্র 5 মিনিট সময় হাতে নিয়েই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মচমচে মজাদার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি সেদ্ধ আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি। মাত্র 2টি সেদ্ধ আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি স্ন্যাক্স তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি হতে পারে খুবই মজাদার। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একবার যে কেউ দেখলেই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এইবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। ডোটাকে খুব বেশি শক্ত কিংবা নরম করে ফেলা যাবে না। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এইবার অন্য একটি মিক্সিং বলে 2টি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আলুর বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো কর্নফ্লাওয়ারটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা মথে নিয়ে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি, তারপর সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই 2টি ডো দিয়ে আমি 2টি মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নেব। সেজন্য এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে এভাবে গোল করে তারপর উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম পুরুত্বে রাখতে হবে। এটা দেখুন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে। তো একইভাবে আমি 2টি রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটার পুরুত্ব ঠিক এমন হবে। এখন তৈরি করে রাখা আলুর পুর আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। সবটুকু পুরই আমি এই রুটির উপরে দিয়ে দেব। তারপর এইভাবে চামচ দিয়ে পুরো রুটিতে পুরটা ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন আলুর পুরের উপরের পাশটা কিছুটা অমসৃণ রয়েছে। আপনারা একটি বেলুন দিয়ে এটাকে এইভাবে বেলে উপরের পাশটা মসৃণ করে দিতে পারেন। এইবার তৈরি করে রাখা অন্য রুটিটা আমি এর উপর এইভাবে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে আলতো করে চেপে দিচ্ছি, এখানে খুব বেশি চাপ প্রয়োগ করা যাবে না। এরপর একটি বেলুন দিয়ে বেলে রুটিটা সব পাশ সমান করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে রুটির চারপাশ কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশটা সরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ওইভাবে স্কোয়ার করে কেটে ভেজে খেতে পারবেন। এখন আবারও ছুরি দিয়ে প্রথমে এইভাবে আড়াআড়ি করে প্রায় 4 থেকে 5 ভাগ করে নিচ্ছি।
তারপর একইভাবে লম্বা করে ওইটাকে এভাবে কেটে 4 থেকে 5 ভাগ করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ছোট স্কোয়ার শেপের কতগুলো নাস্তা এখানে তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে নাস্তাগুলোকে এইভাবেই ভেজে খেতে পারবেন। আমি খুবই সহজ একটি ডিজাইন দিয়ে আজকে নাস্তাটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমে এখান থেকে একটি ছোট স্কোয়ারের শীট নিয়ে নিচ্ছি। এবার নাস্তাটির এই কোণায় এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি। পর এই 2 কোণা একসাথে এইভাবে চেপে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এই পাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এইভাবে 2 কোণা চেপে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এই যে দেখুন সুন্দর একটি নাস্তার শেপ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। 2টি কোণা লাগানোর সময় অবশ্যই খুব ভালো করে চেপে নিতে হবে, তা না হলে নাস্তাটি ভাজার সময় খুলে যেতে পারে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে এই এক পাশে আমি পানি লাগিয়ে 2 কোণা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর অপর 2 পাশেও আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো এটাকেও একইভাবে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব বেশি লোতে রেখে কিংবা হাইতে রেখে নাস্তাগুলো ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে নাস্তাগুলো খুব দ্রুত পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এইবার গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিকেলের স্ন্যাক্স হিসেবে গরম গরম টমেটো কেচাপের সাথে পরিবেশন করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবে। আর নাস্তাগুলো দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।